গার্ডেন ভিউ এই রেস্টুরেন্টে চলে গেলাম ভর্তা ভাত খেতে। মাংস খেতে খেতে বোর হয়ে গেছি। আর এটা মিরপুর বেড়িবাঁধে তামান্না পার্কের একটু পরে জাস্ট 2-3টা দোকান পরে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফরেস্ট ফ্যামিলি ভিডিও। সো গাইস, আজকে আমরা এসেছি বেড়িবাঁধের এখানে ভর্তা ভাত খেতে। কেমন লাগলো ভর্তা ভাত? ভালো। ওই যাই আমরা কি করতে? ভর্তা ভাত। একটু কালো হলে কিছু হয় না। ওকে আম্মু, ওকে। বেড়িবাঁধের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে চলে গেলাম তামান্না পার্কে। 3টা দোকান পরেই হচ্ছে এখানে বিভিন্ন দোকানের আছে এরকম ভর্তা ভাত খাবার রেস্টুরেন্টগুলো আছে। তো ওখান থেকে 3 নাম্বারটা ওটাতে চলে গেলাম। ভাই আজকে আমি ফার্স্ট। থ্যাংক ইউ। ও আমি একা যাইনি, কিন্তু আমার ফ্রেন্ডও গিয়েছিল। তো যাই হোক, এখানে আমরা যখন গিয়েছিলাম তখন অনেকটা রোদ ছিল, আর আমরা বসে 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 অপেক্ষা করছিলাম আমাদের আরেকটা ফ্রেন্ডের জন্য। আর এই যে ততক্ষণে দেখেন এই ভিডিও ক্লিপটা, এই যে আমরা তখন রেস্টুরেন্টে অর্ডার করব সেটার জন্য বসেছিলাম। আর এর মধ্যে ওয়েটার চলে আসলো আর আমাদেরকে বলছিল যে আমরা কি কি অর্ডার করব, মাছ কতটুকু অর্ডার করব, সাইজটা দেখে আমাদেরকে ওইখানে অর্ডার করতে হবে। আর সাইজটা দেখার জন্য আমাদেরকে ওদের রান্নাঘরে যেতে হবে। চলেন আপনাদেরকে নিয়ে যাই ওদের রান্নাঘরের অবস্থা দেখতে। এখানে বেগুন ভাজা হচ্ছিলো। আর এই যে মাছের ভিডিওটা অলরেডি আপনারা রিলসে দেখে ফেলেছেন। এই মাছের ভিডিওটা অলরেডি আমি দিয়ে ফেলেছিলাম। তো যাই হোক, আর ওদের রান্নাঘরটা বেশ পরিষ্কার ছিল। আর এই দেখেন ওদের প্লেটগুলো ধুয়ে ওরা এভাবে বিছিয়ে রেখেছিল। আমার কাছে রান্নাঘরটা বেশ পরিষ্কার লেগেছে। আর খাবারগুলোও এভারেস্ট ছিল, আসলে অনেক মজা, ওটা বলবো না। এই যেখানে মাছ ভাজা হচ্ছিল আজকে সকাল থেকে। আর এখানে যে ভর্তা প্লেটারগুলো দেখাচ্ছিল আর কি কি ভর্তা ছিল সেটাও আমাদেরকে দেখিয়ে দিল। আমরা সেগুলোই দেখে শুনে নিলাম। আমাদের খাবার আসবে সেজন্য আমরা ওয়েট করছিলাম। এর মধ্যে দেখলাম বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, মানে ঝড় আসতেছে এরকম। তো কি বলবো, ইদানিং হচ্ছে যেখানেই যাচ্ছি সেখানেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। প্রথমে রোদ বৃষ্টি আমরা দুটাই পাচ্ছিলাম। তো যাই হোক, আমরা খাবার অর্ডার করেছিলাম বেগুন ভাজা, ভর্তা, তেলাপিয়া ফ্রাই আর ডাল ছিল, সাথে কোকো কিন্তু ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলো। তেলাপিয়া ফ্রাইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমি অবশ্য অনেক ভর্তাও খেয়েছি, ডালটা আমি ট্রাই করিনি। খাবার অবশ্য এভারেস্ট ছিল। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে খাচ্ছি। কি খাচ্ছ বলো? আমি মাংস খাচ্ছি। আর ভর্তা খাও নাই? আচ্ছা, অনেক ভালো লাগছে। কেমন লাগলো বলো তো সাজ্জাদ? আমার আলু ভর্তাটা অনেক ফেভারিট লাগছে। আলু ভর্তা আমার আরেকটু লাগবে। আর মুরগিটা কেমন ছিল? মুরগি না, তুমি তো মাছ খাইলা না, একটু মাছ খেয়ে দেখবা? আমার মাছটা প্লেটের ভিতর থেকে বের হয়ে যাবে। পারবা পুরোটা শেষ করতে? না, তোকে খাওয়া 1 বল ডাল 2 বল ভাত। ভাইয়া হ্যাঁ, কি কি খাইলেন? আর ডাল কয় বল? ওয়ান স্কুপ। স্কুপ মাত্র? আমরা তো ভাবছি এক বাটি। আরে বাবা, হোক, সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আর সবাই এখানে বসে গল্প টল্প করছিল। কে কেমন আছে, কে কেমন কি করছে, কার অবস্থা কি, সবাই সবার জায়গা থেকে বলছিল আর কথা হচ্ছিল। তারপরে আমরা এই দৃশ্য দেখতে দেখতে, বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেছে, তারপরে আমরা কিছু ভিডিও ক্লিপও নিলাম। যাই হোক, বিদায় নিব। ও আচ্ছা, বিদায় না, চা কিন্তু এখানে খাওয়া হয়নি। চা কোথায় খেয়েছি? বাইকে আর সাথে ওয়েদারটা। চা খেয়েছি আবেশে। চা খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম আবেশের হোটেলে। চা আমাদের খুবই পছন্দ, তাই ভাবলাম বেড়িবাঁধ থেকে এসে আমরা একটু চা এখান থেকে খেয়ে যাই। চাটা খেয়ে আমরা
আবেশের চা খেয়ে তারপর যে যার বাসায় চলে গেলাম। তাহলে আজকের মতো এই ঘোরাঘুরির এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আজকের মতো আল্লাহ হাফেজ।